ফের এসআইআর এর কাজের চাপে মৃত্যুর অভিযোগ। এক বিওলো তার মৃত্যু হয়েছে এবং পরিবারের তরফ থেকে রীতিমতো অভিযোগ করা হচ্ছে যে এসআইআর এর কাজের চাপেই তার মৃত্যু হয়েছে। সুজাপুরের ঘটনা। সুজাপুরের 144 নম্বর বুথের বিওলো ছিলেন তিনি এবং সকালে বুকে ব্যথা অনুভব করেন। সুজাপুর প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে বাড়ি ফিরে ফের অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। আপনাদের শোনাবো যে মৃত বিএলও তার ছেলে কি অভিযোগ করছেন এই বিষয়ে। আমার বাবা হচ্ছে কালিয়াচক হাই স্কুলের টিচার, আনিকুল মাস্টার মশাই আপনারা সবাই চেনেন। একটা হাজবেন্ড হিসাবে আমার বাবার প্রচুর প্রেসার ছিল আমার মাকে নিয়ে। তার ওপর যে জানি না কি করে আমার বাবাকে বিএলওর কাজ দিয়ে দেওয়া হয়। বিএলও কাজ দেওয়ার পরেও আমার বাবার নিজের 100% এফোর্ট দিয়ে সমস্ত কিছু, আজকে এখানে যারা আছেন আমার পাড়ার সবাই জানেন আমার বাবা কতটা 100% এফোর্ট দিয়েছে। আমি রাত্রিবেলা এসছি, এসে আমার বাবা কেসেই যাচ্ছে আর বুকে ব্যথা হচ্ছে, দিয়ে আমার বাবার কার্ডিয়াক অ্যাটাক হয় এবং আমার বাবা 8:30 অথবা 9টা এরকম টাইমে আমার বাবা ইন্তেকাল করেন, মারা যান। এই ঘটনা নিয়ে তৃণমূল কি দাবি করছে শোনাবো। খুবই দুঃখের খবর, শোকের খবর যে কেন্দ্রের খুনি সরকার, বিজেপি সরকার এবং তার দালাল নির্বাচন কমিশন এসআইআর নামে পশ্চিমবঙ্গের বুকে মৃত্যুর মিছিল শুরু করেছে। রাত্রে 44টা আরও নাম রিভিউর জন্য তার কাছে আসে, তার মধ্যে তার নাম ছিল বাতিলের তালিকায়। এটা দেখে তিনি আতঙ্কিত হয়ে যান, বুকে ব্যথা অনুভব করেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি তীব্র ধিক্কার জানাচ্ছি নির্বাচন কমিশনকে, কেন্দ্রীয় সরকারকে, এবং অনতি বিলম্বে একটা বিচার চাইছে এদের বিরুদ্ধে একটা খুনের বিচার হোক। তৃণমূলের বক্তব্য আপনাদের শোনালাম। পাল্টা বিজেপির তরফ থেকে কি দাবি করা হচ্ছে শোনাবো। আজকে সুজাপুরের বিএলও তিনি অসুস্থ ছিলেন এবং আজকে সকালে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিষয়টি খুব দুঃখজনক, কিন্তু এইটা নিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে রাজনীতি করছে এবং প্রথম দিন থেকে এসআইআর এর বিরোধিতা করছে, সেটা আমরা মানতে পারছি না। কারণ আজকে একজন অসুস্থ ব্যক্তি তিনি মারা যেতেই পারেন, কিন্তু সেটাকে নিয়ে মানুষের